এখানে ডাকলি কেন? এমনি ভালো লাগছে না। বুঝেছি। পুজোর পর প্রথম দিন অফিস যেতে কার ভালো লাগে ভাই? না সেটা না, প্রতি বছরই ভাসানের দিনটা এলেই বলতে কেমন ভারী হয়ে যায়। মা চলে যাচ্ছেন বলে? আমাদের ছোটবেলাকে মনে পড়ে, পুজো এলেই গোটা পাড়ায় ক্যাপ বন্দুক নিয়ে দৌড়ে বেড়াতাম, প্যান্ডেল থেকে বাড়িই যেতাম না। আর দশমীর দিন গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, যাতে একটা এক্সট্রা নাড়ু পাওয়া যায়। আর এখন তো সপ্তমীর দিন অফিস, আর অষ্টমী অবধি ওয়ার্ক ফ্রম হোম। জীবনটা কত তাড়াতাড়ি বদলে যাচ্ছে, তাই না? বা হয়তো আমরাই পাল্টে গেলাম সময়ের চাপে পড়ে। মন খারাপ করিস না, মা তো আবার আসবে ঠিক 1 বছর পর। ইটস লাইক এ টাইম লুপ। এই তোর কি হয়েছে বলতো? এবছরের পুজোয় বাড়ি যেতে পারলাম না। ও, এই ব্যাপার। মাকে কথা দিয়েছিলাম, যে করেই হোক ছুটি অ্যারেঞ্জ করে এবছর বাড়ি যাবই। ছুটিটাই অ্যাপ্রুভ হলো না। চিন্তা করিস না, পরের বছর ঠিক হয়ে যাবে। জীবনের সবকটা ক্ষেত্রে ফেলিয়ার হচ্ছি, বাবা মাকে দেওয়া কথা রাখতে পারছি না, আগের সম্পর্কটাও টিকিয়ে রাখতে পারলাম না। এমনকি আমি নিজে যে স্বপ্নগুলো দেখে কলকাতা এসেছিলাম, এই স্বপ্নগুলো কেমন আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাচ্ছে। পুজো এলেই উৎসবের আলোয় জীবনের সব অন্ধকারগুলো ঢাকা থাকে, আর মায়ের বিসর্জন হয়ে গেলে সব না পারাগুলো রাক্ষসের মতো গিলতে আসে। আমি হেরে যাচ্ছি রে, আমি টোটাল ফেলিয়ার। মা দুর্গা কতবারের চেষ্টায় মহিষাসুরকে বধ করেছিল জানিস? একবার বলতেই তো জানি। না, 3বার। প্রথম সৃষ্টিকল্পে অষ্টভুজা দেবী কাত্যায়নী রূপে, দ্বিতীয় সৃষ্টিকল্পে ষোড়শ পূজা দেবী ভদ্রকালী রূপে, তৃতীয় সৃষ্টিকল্পে দশভুজা মা দুর্গা রূপে। তবুও তৃতীয় কল্পে কিন্তু একেবারেই বধ করতে পারেননি, হাঁপিয়ে গেছিলেন। তখন দেবতারা মায়ের শক্তি বাড়ানোর জন্য মধুপান করান, তারপর মা দুর্গা মহিষাসুরকে বধ করতে সফল হন। না এটা জানতাম না, ইন্টারেস্টিং। স্বয়ং দেবী মহামায়া যখন একবারের চেষ্টায় সফল হননি, তুই তো সাধারণ মানুষ, এত সহজে হাল ছেড়ে দিবি? এই দিনটার জন্যই তুই এত স্বপ্ন দেখেছিলি? অবশ্য মুখে বলতে ভালো লাগে রে, কাজে করা অত সহজ নয়। সহজ হলে কি তুই আনন্দ পেতিস? দেখ, বারবার পাথরে বাড়ি মারলে পাথর ঠিক ভেঙে যায়, হাল ছাড়িস না। আজ মা কৈলাসে ফিরে যাচ্ছেন মহাদেবের কাছে, সাথে করে নিয়ে যাচ্ছেন পৃথিবীর সমস্ত ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, নেগেটিভিটি। এই বিষ পান করেই তো মহাদেব নীলকণ্ঠ হয়েছিল। এর বিনিময়ে পৃথিবীকে আনন্দ রাখার জন্য মায়ের সাথে অমৃত পাঠিয়ে দিচ্ছেন প্রতি বছর। তুই তোর সব পারা না পারাগুলো মায়ের সঙ্গে জলে বিসর্জন দিয়ে দে, দেখবি তোর জীবনও পাল্টে যাবে। তুই বস, আমি একটু চা নিয়ে আসি। হ্যালো। ভাই, রাস্তায় বিশাল জ্যাম, বিসর্জন বেরিয়েছে, কখন পৌঁছাতে পারবো বলতে পারছি না। মানে? আরে মারাত্মক জ্যাম। হ্যালো, হ্যালো। এই বিষ পান করেই তো মহাদেব নীলকণ্ঠ হয়েছিল। अमृत से भी मैं बांट के प्याला विश्व का तूने खुद पिया।